জগজীবকে কৃষ্ণমুখী করবেন কেন? বহু সাধনার ফলে আজকে আপনারা আস্বাদন করতে পারবেন। যেটা হচ্ছেন আমাদের দেবাইদেব মহাদেব ভোলা মহেশ্বর, তিনি বহুদিন ধরে তপস্যা করে শুধুমাত্র রাস রস আস্বাদন করবার জন্য তিনি এই ধরাধামে নেমে এলেন। সেটাকে আমাদের এই নবদ্বীপে তিনি আসেননি, তিনি এসে শান্তিপুরে বাবলা বন, সেখানে অদ্বৈত বন্ডে সেখানে এখনো প্রতিষ্ঠান আছে এবং সেখানে যজ্ঞানুষ্ঠানও হয়। সেখানে অদ্বৈত ঠাকুর প্রতিদিন একটি করে তুলসী পত্র কৃষ্ণ নাম লিখে ওই সুধরি গঙ্গার তীরে ভাসিয়ে দিতেন, সুধরি গঙ্গার তীরে ভাসিয়ে দিতেন। এইবার সেই আমার গৌরহরির সঙ্গে বা আমার গোবিন্দর সঙ্গে আগে থেকেই তার কথাবার্তা হয়েছিল যে অদ্বৈত, যেদিন আমি এই নবদ্বীপে আবির্ভূত হব বা অবতীর্ণ হব, আর কেউ জানুক বা না জানুক, তুমি জানতে পারো। কি বলেছিলেন? ওই তুলসী পত্র প্রতিদিন ভাটার দিকে নেমে যায়। যেদিন এই তুলসী পত্রটি উজানিয়মে হয়ে নবদ্বীপের দিকে ধাবিত হবে, সেই দিন আমি এই ধাম নবদ্বীপ অবতীর্ণ হব। তাই শিবান মহাপ্রভাত শ্রীধাম নবদ্বীপ অবতীর্ণ হয়েছেন কবে? এই কিছু তো আগে হয়ে 1407 শতাব্দী ফাল্গুন পূর্ণিমা তিথিতে সিংহ রাশিতে সিংহ লগ্নে তিনি শচী গর্ভ সিন্ধু মাঝে প্রাদুর্ভূত হলেন। বিষয়টি হচ্ছে সেদিন আরেকটি কি ঘটনা ঘটেছিল জানেন? আরেকটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি হচ্ছে গগন আকাশে চন্দ্র, সেদিন গগন আকাশের যে চন্দ্র, সেই চন্দ্রে গ্রহণ লেগেছিল। এই গ্রহণ লাগার আরেকটি কারণ আমাদের জাগতিক জগতে দেখা যায়। বাবা একটু আগিয়ে আসলে ভালো হয়। বাবা বাবা আপনাদের বলছি, একটু আগিয়ে আসুন না, একটু আগিয়ে আসুন, ভালো লাগবে। আপনাদের ভালো কত লাগবে জানি না, কিন্তু আমার ভালো লাগবে। একটু আগিয়ে আসুন। যাই হোক, 1407 শতাব্দী, দিনটা মনে রাখবেন। 1407 শতাব্দী ফাল্গুন পূর্ণিমা তিথিতে শ্রীমান মহাপ্রভু জগন্নাথ মিশ্রের ঘরে অবতীর্ণ হলেন। হয়ে গেল এই দিন গগন আকাশে একটি চন্দ্রগ্রহণ হলো। কেননা বিধাতা মনে মনে চিন্তা করলেন যে একসঙ্গে তো দুটি চাঁদের উদয় হতে পারে না, একসঙ্গে দুটি চাঁদের উদয় হতে পারে না। তার কারণ এই জগতে চন্দ্রের কলঙ্ক আছে, কালিমা আছে, ক্ষয় আছে, বৃদ্ধি আছে, রোগ আছে। যে চাঁদের ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, সে চাঁদের তো রোগ হবেই। তাছাড়া আমাদের এই জাগতিক জগতের চন্দ্র হচ্ছে 15 কলা, আর আবার শ্রীমান মহাপ্রভু হচ্ছে 16 কলায় পরিপূর্ণ চন্দ্র। তাহলে আমাদের 15 কলা কি করে হলো একটু হিসাব করুন বাবা। একাদশী থেকে শুরু করুন। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, মাঝে প্রতিবার চলে গেছে। দেখুন 15 রাশি কিনা। তাই 15 কলায় হচ্ছে আমাদের জাগতিক জগতের চন্দ্র। তাই আর এক কলা কোথায় গেল? সেটা হচ্ছে আমাদের দেবাদেব মহাদেবের মস্তকের উপর ধারণ করা আছে, বুঝছেন?
তা সেই 15 গলার চন্দ্র আর হচ্ছে আমার গৌর হরি 16 গলায় পরিপূর্ণ চন্দ্র। তাছাড়া আরেকটি কারণ হল আমাদের জাগতিক জগতে একটু লক্ষ্য করলে দেখা যায় কোনো ঘরেই যদি একটা পুত্র সন্তানের জন্মগ্রহণ করে তা সেই ঘরে ওই পুত্রের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি হয়। আমার ভগবানের যখন জন্ম হচ্ছে একমাত্র সচিবাতা বাছা তার অর্ধেকও জানবে না তা তো নয়। তাই আবার ভগবানের জন্মতিথিতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভক্তগণ তারা সকলেই যাতে একসঙ্গে উলুধ্বনি জয়ধ্বনি করে তারা ভগবানের নিতাই গৌর হরিবল হরিবল। সমগ্র ভারতবর্ষে গেল সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তার জন্ম হয়েছে। এইবার যাতে সমস্ত পৃথিবীর মানুষ উলুধ্বনি শঙ্খধ্বনি করতে পারে। আমাদের গ্রহণ লাগলে সূর্য গ্রহণ বলুন আর চন্দ্র গ্রহণ বলুন, গ্রহণ লাগলে পরে আমাদের অন্য কিছু কেউ করুক বা না করুক, মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি করেন, শঙ্খধ্বনি করি করুক বা এটাই করুক, উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন। তাই গৌর সুন্নাথ যেদিন জন্মগ্রহণ করলেন কখন আসে চন্দ্রগ্রহণ হলো, এই সেই সঙ্গে সারা ভারতবাসী আমাদের সকলেই জানতে পারলেন যে আজ ভগবানের জন্মতিথি। বুঝতে পারছি? দেখো সেই গৌর সুন্দরের রূপবাহারি দর্শন করে একজন গৌর নাগরী বলছে, নাগরী রে আমার গৌর সুন্দর যে এমন মোর ভোলার রূপ, এই রূপ আমি কোনোদিন দর্শন করতে পারি। আরেকজন গৌর নাগরী কি বললেন জানেন? বললেন এই গৌরূপ দর্শন করা যেমন তোমার ভাগ্য হবে না, গৌরূপ যে দর্শন করবে যেমন তোমার ভাগ্যে তার দর্শন হবে না। আর দর্শন করেই বা কি আমাদের লাভ হবে? মহাপ্রভুর নিজের মুখস্থিত শ্লোক চৈতন্য যদি আপনারা উপলব্ধি করবেন, 8খানা শ্লোক আছে। মহাপ্রভু নিজে এই 8টি শ্লোক তিনি রচনা করেছিলেন। এই 8টি শ্লোকের মধ্যে একটি শ্লোক আমি আপনাদের সামনে তুলে ধরছি। চৈতন্য যদি কবিরাজ শ্রী লিপিবদ্ধ করেছেন, চেত দর্পণ বাহ্যরং বাবা মহাতাপাগ্নি নির্বাপরং শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরং বিদ্যাবোধ জীবনম আনন্দতা ধূতি বর্ধনং প্রতিপদং পূর্ণবিতা সাধারণ সর্বোত্তম সম্পন্ন পরম বিজয়ের শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে চেত মানে কি? চেত মানে হচ্ছে নিজের চিত্ত। চিত্ত আমার চিত্তখানা যদি পরিষ্কার থাকে, ভগবান বলেছেন চেত দর্পণ মার্জন। একটা আয়না যদি অপরিষ্কার থাকে বাবা, নিজের অঙ্গকার দিকে দর্শন করা যাবে? ওমা মাগো আপনাদের বলছি, নিজের অঙ্গকার দিয়ে দর্শন করা যাবে না যদি আমাদের দর্পণ মানে আয়নাটা অপরিষ্কার থাকে। তাই বললেন আমাদের হৃদয় চিত্তখানি যদি ওই আয়নার ন্যায় পরিষ্কার করে রাখা যায়, সেই হৃদয় আকাশে আবার গৌর চাঁদের উদয় হলেও হতে পারে। এখন বিষয় হচ্ছে বাবা, সব থেকে বড় কথা কি, কীর্তনের মধ্যে কীর্তনের ভাষাটা একটু উল্টো হয়ে দাঁড়িয়েছে। কেন? এখানে এখন যেখানে কীর্তন শুরু করতে যাওয়া হোক, ভজন নৃত্য, তা আমাদের তো বয়স হয়ে গেছে বাবা, ভজনও আমাদের পারবো না আর নৃত্য করতেও পারবো না। ভগবানের লীলারস আস্বাদন করবার জন্য
যে বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে হচ্ছে আমার হৃদয় চিত্তখানি যদি আয়নায় আয়নায় পরিষ্কার করে রাখা হয়, বলে হারি সেখানে আমাদের গৌরব দর্শন হলেও হতে পারে। হতে পারে। কি বললেন? গৌরব যদি দর্শন হয়, বাবা মহাদাবাগিনী নির্বাপনম, যার যত দুঃখ শোক তাপ যাই কিছু থাকুক না কেন, যদি কোনো ভাগ্য মায়ের ভাগ্যবতীর ভাগ্যে আবার সেই গৌরব দর্শন হয়, তার সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে একমাত্র শ্রীমান মহাপ্রভু চরণাশ্রিত হয়ে যায়। তাহলে হচ্ছে আমাদের যত দুঃখ থাকুক না কেন, ভগবানের স্বরূপ যদি আমরা কেউ দর্শন করতে পারি, সেই দুঃখ কি আমাদের থাকবে? জাগতিক জগতের লক্ষ্য বলে দেখা যাবে যে আমাদের যার যত দুঃখ থাকুক না কেন বাবা, যদি ভাগবত কীর্তন বা এই পদাবলী কীর্তনের আশ্রয়ে যদি কোনো ভক্ত গিয়ে ভক্তের পাশে গিয়ে সে বসতে পারে, তার বাইরের আর কথা তার কানে প্রবেশ করবে না। এটা আমার মুখের কথা নয় বাবা। আর কি বললেন? সেও গৌরব চন্দ্রিকা বিতরণ, আমাদের গগন আকাশে যে চন্দ্র উদিত হয়, সেই চন্দ্র সারা পৃথিবীময় আলোকিত করতে পারে, তিনটি জায়গায় আলোকিত পারে। যদি জানা থাকে বাবা একটু বললে খুশি হব। আমার কোন কোন জায়গায় আলো দিতে পারে না? চন্দ্র বলুন আর সূর্য বলুন। তিনটি জায়গা হচ্ছে, একটা গভীর অরণ্যের মধ্যে, আরেকটি জায়গা হচ্ছে ঘরের করে, এটা দোতলা বাড়ি কি একতলা বাড়ি, ভিতরে গিয়ে সূর্যের তাপ বা চন্দ্রের প্রভাস লাগবে লাগবে না। আর হচ্ছে আমাদের এই হৃদয় মন্দিরে, একটু ছোট হৃদয় মন্দিরে যদি গৌর চাঁদের উদয় হয়, তাহলে তার কি হয় জানো? জানো তার ভিতর বাহির আলো করে, আর ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, আর ভিতর বাহির আলো করে। চাঁদের উদয় হয়ে ভিতর বাহির এই আলো করে, উদয় হলে ভিতর বাহির আলো করে। চাঁদের উদয় হয়ে ভিতর বাহির বাহির আলো করে, আর হৃদয় মাঝে উদয় হলে আমার আমার হরে ভিতর বাহির আলো করে, আমার আমার গুয়ে হরে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে। তাহলে কোন ভাগ্যবান কোন ভাগ্যবতীর ভাগ্যে যদি একবার আবার গৌরূপ দর্শন হয়, তার ভাগ্য আকাশে একবার উদিত হয়, তার চির অন্ধকার মুছে যায়। আরেকটি কথা বললেন, কি বললেন? বিদ্যা বধূ জীবনম, বিদ্যারূপ বধূ জীবন লাভ করে। আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেই বলুন, আর জাগতিক জগতে কোনো বধূ, এ আমার বাইরে আছে, তাদের সম্বন্ধে একজনের সঙ্গে একটা কন্যার পাত্রস্থ হলো। সেই পাত্রস্থ হওয়ার পরে তার যখন সহধর্মিণী হিসাবে তার গৃহে গেলেন, হে তখন বধূ জ্ঞানে তার স্বামীকে মেনে নিতে চাইবে। তা আবার গৌরসুন্দরকে যদি কেউ একবার বধূ জ্ঞানে মেনে নেয়, বধূ মনে করে যদি কেউ তাকে হৃদয় মাঝে একবার স্থান দিতে পারে, তার সঙ্গে কোনোদিন সম্বন্ধ বিচ্ছেদ হবে না। এর প্রমাণ আপনারা জানেন, শ্রীবাসের ভাইজি ছিল নারায়ণী। যদি আপনারা আস্বাদন করেন তাহলে বলবো, না হলে আমি পরে পরে আগিয়ে যাব। কি বা বলবো? নারায়ণী বাল্য বিধবা, তিনি 9 বৎসর পরে বয়স বিবাহ হলো, 10 পরে 6 মাস পরে তার প্রতি বিয়োগ হয়ে গেল, বাল্য বিধবা হয়ে গেল। এই বাল্য বিধবা হয়ে তখন সে
ছোটবেলায় পিতা মাতাকে হারিয়েছেন, এবার বয়স 9 বছর হলো, এইবার 9 বছরে বিবাহ হলো, 6 মাস পরে প্রতি বিয়ে হয়ে গেল। আমাদের পাড়ার মানুষ বলুন আর গ্রামের মানুষ বলুন, যদি কারো ঘরে এমন দুর্ঘটনা ঘটে তা কি বলবে? ওই মেয়েটা অলক্ষণে, যার কারণ ও জন্মাবার পর পর পিতা মাতাকে খেয়েছে, এখনো স্বামীর মাথা খেলো, তাহলে এ ভক্তিপতি মেয়ে হতে পারে না। তা শিবাস বলেছিলেন, ওরে মা, দিন রাত তো তুই এইভাবে কেঁদে বেড়া, মায়ার কান্না কেঁদে তো কোনো লাভ নেই। আহা কাঁদতে যদিও হয় মা, গৌর চরণে পড়ে একবার হৃদয় গর হরিবল হরিবল। দাঁড়েওনি সেই দিন থেকে শিবাসের কথা মতো ওই গৌর হরি নামে নিবেদন না করা পর্যন্ত এক গ্লাস জলও পান করে না। এখন শিবাস কিছুদিন পর শিবাস গেলেন এক ভক্তের বাড়িতে। ভক্তের বাড়ি যাওয়ার পরে এইবার নারায়ণী বললেন, কাকা তুমি এখন চলে যাচ্ছ, তুমি তো আমায় বললে যে আমি গৌর চরণে পড়ে কাঁদতে, তাই আবার আমি যদি গৌর হরিকে সেবা দিই, আহা গৌর হরি কি গ্রহণ করবে? শিবাস বললে, ওরে মা, এই জগতে গৌর সেবা যুদ্ধে কোনো কিছু নেই। তুই যদি মনে করিস আমি গৌর হরিকে সেবা দিয়ে আমি প্রসাদ পাবো, তুই একমাত্র গৌর চরণে তোর দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু অর্পণ করে দে। শিবাস চলে গেলেন। নারায়ণী ধীরে ধীরে ওই ভাব থাকতে থাকতেই গৌর হরি আসলেন। গৌর হরি আসার পরে নারায়ণী গৌর হরিকে সেবা দিলেন। সেবা দিয়ে এবার তাম্বু নারায়ণীকে বললেন, নারায়ণী সেবা তো আমি গ্রহণ করলাম, কিন্তু আমার একটু মুখশুদ্ধি দাও। তা নারায়ণী একটি পান সেজে নিয়ে এসে প্রভু দিলেন। প্রভু সেই পান আস্বাদন করে এবার সে পানের যে বাবা উচ্ছিষ্ট বস্তু, যেটা আমরা পানের পিক বলি না, হ্যাঁ, প্রভু বললেন, নারায়ণী এই বস্তুটা তুমি কোথাও রাখার ব্যবস্থা করো। এই বস্তুটি কোথাও রাখার ব্যবস্থা করে, সুপাত্র নিয়ে এসো। নারায়ণী চিন্তা করলেন, যদি আমার প্রভুর বদনে নিবেদন করলে হয় প্রসাদ, আর বদন দিলে হয় মহাপ্রসাদ, বদন থেকে বাহির করলে হয় মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ আমি কোথায় ফেলব? আহা এই চিন্তা করে দুটি কর পেতে প্রভুর কাছে বলেন, প্রভু আমি কোনো পাত্র পেলাম না, প্রভু তুমি এই অভাগিনীর এই সুপাত্রে তুমি ওই তোমার বস্তু প্রদান করো। এখন নারায়ণী সেই প্রসাদ দুটি কর পেতে গ্রহণ করে মনে মনে চিন্তা করলেন, এই প্রসাদ যদি আমি জলে ফেলে দিই, জলের প্রাণী তারা উদ্ধার হয়ে যাবে। বাড়িতে ফেললে পিপিলিকা মশা মাছি যারা আছে তার সকলেই উদ্ধার হয়ে যাবে। নানাবিধ চিন্তা করে নারায়ণী সেই মহাপ্রভুর বদনের প্রসাদ নিজে ভক্ষণ করে দিলেন। ভক্ষণ যেমনই করে দিলেন, সেখানে আর গৌর হরি কোনোদিন আসেন না, শিবাসঙ্গনে কোনোদিন আসেন না। এইবার দেখতে দেখতে নারায়ণীর গর্ভ প্রকাশ হতে লাগলো, গর্ভ প্রকাশ হতে লাগলো। নবদ্বীপের পণ্ডিত সমাজ বরাবরই করতে লাগলেন, নারায়ণী বাল্য বিধবা, আর নারায়ণীর গর্ভ প্রকাশ হচ্ছে। এই গর্ভ প্রকাশের জন্য দায়ী একমাত্র আমার নিমাই ছাড়া অদ্বিত কেউ হতে পারে না। এই কথা সবাই কানাকানি করতে লাগলো। পণ্ডিতদের মধ্যে একজন বললেন, শিবাস বাড়ি আসুক। শিবাসের যখন ভাই তাই শিবাস এই সঠিক মানে বিচার বিবেচনা যা করতে শিবাসই করবে, আমরা কেউ নয়। শিবাস গৃহে ফেললেন। শিবাস গৃহে ফেরার পর এবার বললেন, শিবাস
তোমার ভাইজির নারায়ণীর গর্ভ প্রকাশ হচ্ছে। আমাদের মনে হয় এই গর্ভ যদি দায়ী হচ্ছে তোমার ওই নিমাই। এই অত্যাচার আমরা সইতে পারবো না, এর সঠিক বিচার তোমায় করতে হবে। এই কথা শুনে শিবাস তখন নারায়ণীর কাছে বলছে, ওরে মা, বল মা, তুই বল, একবার সত্যি করে বল মা, গর্ভের জন্য কে দায়ী? নারায়ণী বললেন, কাকা, যেদিন থেকে তুমি আমায় বলেছিলে মাগো মায়ের কান্না না কেঁদে তুই গৌর চরণে পড়ে কার, আমি সেদিন থেকে তোর গৌর হরি ছাড়া অদ্বিতীয় কোনো ব্যক্তিকে ভালোবাসি না। এই যে একটা ভালোবাসার কথা, ভালোবাসা, মা পুত্রকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, বোন দাদাকে ভালোবাসে। আমাদের উল্টোটা ভেবে নি, ভালোবাসা গৌরহরিকে ভালোবাসেন। এই কথা শুনে শিবাস কি করলেন, সুরধরি গঙ্গার তিনি গভীর রাত্রে তিনি প্রভুর নামে কলঙ্ক তো আমি সইতে পারবো না, এই ভেবে ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে তিনি প্রাণ ত্যাগ করলেন। সিদ্ধান্ত করে প্রভু সেই গভীর রাত্রি তুমি আত্মহত্যা করতে চলেছ। শিবান বললেন, প্রভু, আমি সকল কিছু সইতে পারি, তোমার নিন্দা তবে সইতে পারি না প্রভু। নবদ্বীপের পণ্ডিত সমাজ তারা বলা বলি করছে নারায়ণী গর্ভ প্রকাশের জন্য দায়ী তুমি। বলো প্রভু, আমি কেমন করে এই তোমার নিন্দা সইব? প্রভু বিদু বিদু হেসে বললেন, শিবাস, যে প্রশ্ন তুমি আমায় করেছো ওই নবদ্বীপের পণ্ডিত সমাজের কাছে গিয়ে তুমি বলবে, সত্যিই যদি তোমরা পাণ্ডিত্য অর্জন করে থাকো তাহলে তোমাদের নারায়ণী যে গর্ভের জন্য দায়ী বলছো নিমাই, এই গর্ভকে জিজ্ঞাসা করে দেখো গর্ভের মধ্যে কি আছে। নিশি প্রভাত হয়ে গেল, এবার প্রভাত কালে পণ্ডিত সমাজ সব একত্রিত হলো। একত্রিত হয়ে এইবার শিবাজ বললেন, ওগো পণ্ডিত সমাজ, তোমাদের কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, আমার নারায়ণীর গর্ভের জন্য এই যে আমার প্রভুর কথা বলছো তো। প্রভু বললেন যে গর্ভের মধ্যে কে আছে, তোমরা যদি সত্যিই পাণ্ডিত্য অর্জন করে থাকো তাহলে গর্ভকে জিজ্ঞাসা করে দেখো। গর্ভকে বলছে, বলো গর্ভ, কে তুমি? নারায়ণীর গর্ভে কে তুমি আছো? তোমার পরিচয় দাও। গর্ভ থেকে উত্তর ভেসে আসছে, ওগো শ্রী চৈতন্য, ওগো পিতামহ, আমারই নিত্যানন্দ। আর শ্রী চৈতন্য পিতামহ নিত্যানন্দ গৌর। শ্রী চৈতন্য পিতামহ নিত্যানন্দ এই গর্ভ মাঝে বৃন্দাবনে দা, ওগো গর্ভ মাঝে বৃন্দাবনে দা। গর্ভ মাঝে
বৃন্দাবনী দাস নামটি লয়ে ওরে শ্রী চৈতন্যের কৃপা বলে গোবিন্দাবদান নামটি ধরে শ্রী চৈতন্যের কৃপা বলে বৃন্দাবদান নামটি ধরে শ্রী চৈতন্যের কৃপা বলে বৃন্দাবদান নামটি ধরে শ্রী চৈতন্যের কৃপা বলে এবার আমি এসেছি গো নারায়ণী প্রভুকে নিজের প্রতি জ্ঞানে ভালোবেসেছিলেন। তাদের সঙ্গে শারীরিক কোনো সম্বন্ধ হয়নি। বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবত লিখলেন। মহাপ্রভুর নামে চৈতন্য ভাগবত লিখলেন। এই চৈতন্য ভাগবতের এক শ্লোক আপনাদের বলেছিলাম সকালে দেখি। চৈতন্য ভাগবত রচনা করলেন বৃন্দাবন দাস। আর কি বললেন? আর আমাদের জাগতিক জগতে একটু বিচার করলে দেখা যাবে একজন একজন স্ত্রী কোনো কারণবশত তাদের সম্বন্ধ বিচ্ছেদ হয়ে গেছে। দেখেন অমুক অমুকের স্ত্রী, সে এতদিন সংসার করার পরেও সে এখন কলকাতায় গিয়ে বিবাহ করেছে, এই কথা আসতে পারে। তা আমাদের এই সম্বন্ধ যদি ভগবানের সঙ্গে যদি কেউ সম্বন্ধ করে, তার সঙ্গে কি আর মতন হবে সম্বন্ধ? বাবা হবে কি? ভগবানের সঙ্গে সম্বন্ধ মোচন হবে না। যার কারণে আমার প্রভু প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থের মধ্যে আমাদের ভক্তদের সিদ্ধান্ত দেবার জন্য বিভিন্ন রকম ভাবে আলোচনা করে গেছে। আগে বললেন সেও গৌরবচন্দ্রিকা বিতরণ আনন্দিতাধূতে বর্তরম। আনন্দ যদি আবার গৌ সুন্দর কি কেউ পতি জ্ঞানে ভালোবাসেন, তার সঙ্গে পতি আর পত্নী দুজনের সম্বন্ধ হয়ে কি হবে? আনন্দের সমুদ্রে জোয়ার আসে, আনন্দের সমুদ্রে জোয়ার আসে। প্রতিপদং পূর্ণমিতা সাধারণ। এই আনন্দের মাঝে যদি বাবা প্রতিবাদ হয়ে যায় তাহলে কেমন হবে? যারা একটু গুরু প্রসারা করেছেন আপন আপন গুরু নিকট একটু জানবেন যে আনন্দের মাঝে প্রতিপদটা কি। হরিবল হরিবল হৃদয় গৌর হরিবল হরিবল। হরিবল। আনন্দের মাঝে যদি প্রতিপদ এসে যায়, প্রতিপদের জন্য কিন্তু গগন আকাশে উদিত হয়, কোন ভক্তের ভাগ্য আকাশে উদয় হয় না। সে যেমন উদয় হয় তেমন কি হয়? ওই যেমন উদয় হলো অস্ত গেল, এই হলো অস্ত গেল, উদয় হলো অস্ত গেল, উদয় হলো অস্ত গেল। চাঁদের উদয় হয়ে দেখো, গৌর চাঁদের উদয় হয়ে, প্রতিপদের চরণ হরে গৌর চাঁদের উদয় হলো, প্রতিপদের চন্দ্রের মতো ওই গৌর চাঁদের উদয় হলো, উদয় হলো উদয় হলো প্রতিপদ যদি সেই প্রতিপদের চন্দ্র মনের মধ্যে আকাঙ্ক্ষা জন্মায় যে আমার এই সুসময়টা আমার কোন দিন আসবে, আমি পরিপূর্ণভাবে রস আস্বাদন করতে পারব। বুঝে গেল? তা হচ্ছে বললেন সেই রস আস্বাদনটা আমাদের কি করে হবে? প্রতিপদং পূর্ণমিতাস্বাদং সর্বোত্তম সম্পন্ন পরম বিজয়ে শ্রীকৃষ্ণ সঞ্চিত্তন। একমাত্র হরিনামামৃত রস, হরিনামামৃত রস যদি কেউ একবার ভক্তি সহকারে পান করে, তার আর কোনো চিন্তা থাকে না, কোনো চিন্তা থাকবে না। কি বললেন?
আমাদের প্রত্যেকটা মানুষের তিনটি করে জ্বালা আছে। কীর্তনীদের মুখে আশ্বাস করেছে ত্রিতাপ জ্বালা। ত্রিতাপ জ্বালা বলতে কি? একটা আধ্যাত্মিক, একটা আদি দৈবিক, একটা হচ্ছে আদি ভৌতিক। আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে 5টি করে পঞ্চভূত আছে। এই পঞ্চভূতের দ্বারা সব চালিত হয়। যার শক্তিবৃদ্ধি বেশি থাকে সে আধ্যাত্মিক বাড়িয়ে পৌঁছে যায়, আর যার কম থাকে সে অতল তলিয়ে তলিয়ে যায়। তাই গৌরহী সেই রূপবাধি দর্শন করে অবিষ্ট পদকর্তা বললেন, গরি গো ওগো জলের অভি তরে ডুবে আরে জলে রোধে জলে রোধে তরে দেখে আমার সেটা দেখি ওরা ওরা গোরা আরে জলে রোধে তরে দেখে সে থা দেখে গোরা ও ভই গোরা আরে চাঁদ হই হইল পারা পারা গো আরে তীব্র চাঁদ হইল গো দেখি নাই দেখি নাই দেখি নাই দেখি নাই দেখে না দেখে নাই দেখি নাই ও ভুবন ভোলার রূপ দেখে নাই দেখে না ওই ভুবন ভোলানো রূপ দেখি নাই দেখি নাই ও ভুবন ভোলার রূপ দেখি নাই দেখে ওই ভুবন ভোলানো রূপ হরি বলো ভুবন ভোলানো রূপ ভুবন ভোলানো রূপ হরি বলো ভুবন ভোলানো রূপ দেখে না রে আর দেখে নাই গৌরপ্রিয় নাগরী বলছে, নাগরী রে আমি অসকালে শুরু হইতে জল আনতে গিয়ে আমি এমন একজন পুরুষকে দর্শন করলাম। সেই পুরুষটাকে দর্শন করি আমি দেখতে দেখছি এটা কোথাও মিলিয়ে গেল। আমি জলের মধ্যে গিয়ে প্রবেশ করলাম। জলের মধ্যে প্রবেশ করে যখন আমি তাকে ধরবার জন্য ওই জলে ডুব দিলাম, সেই ডুব দিয়ে আমি দর্শন করলাম। সে তাই দেখি ও দাঁড়িয়ে আছে, সেটাই ওরা দাঁড়িয়ে আছে, তাই বলে দাঁড়িয়ে আছে পুরো পুরনো রূপ নিয়ে সেটাই ওরা দাঁড়িয়ে আছে। আর ভুবন মহল রূপ নিয়ে ওই আমার ভুবন মহল রূপ নিয়ে আছে ভুবন মহল রূপ নিয়ে সেটাই গোড়া দাঁড়িয়ে আছে গর্ব নাগরী কাঞ্চনাকে বলছি, কাঞ্চনা রে কাঞ্চনা, আমি গোড়ার দর্শন করে আমি জলের মধ্যে প্রবেশ করে দেখলাম সেটা আমার গোড়া চাঁদ ত্রিভুবনময় আলোকিত করে জলের মধ্যেই দাঁড়িয়ে আছে। যদি কর বাড়ায় এটাকে ধরবার জন্য আমি কত শত শত চেষ্টা করলাম, কিন্তু নাগরী রে নগরী রে কিন্তু নাগরী সেই গোড়ারূপ দর্শন করে আমি তাকে ধরতে গিয়ে আমি তাকে ধরিতে পারলাম না রে। তাকে ধরিতে পারিলাম না রে তাকে ধরতে পারিলাম না রে তাই জলের সঙ্গে সে পিছিয়ে গেল, ওকে তাকে ধরিতে পারলাম না রে। সে
সেই জলের মধ্যে প্রবেশ করে তাকে আমি ধরতে পারলাম না। তাই গৌর সুন্দর আমার সেই ভুবন ভরার রূপ নিয়ে আমাদের এখানে এসেছেন। একটা বিষয়, আমাদের এখানে তো অষ্টকালীন লীলা হচ্ছে। আমার সঞ্জয় দা তিনি একজন ভক্ত মানুষ, হলো অষ্টকালীনের মধ্যে হলো আমাদের কিছু কিছু লীলা দাদা আমরা আস্বাদন করতে পারছি না। তা আপনি যখন শিক্ষকতা করেন তা কিছু কিছু মানে পর্যায়ে সেগুলো আমাদের সামনে একটু তুলে ধরুন। অষ্টকালীয় পর্যায়ে কি প্রভাতকালে রথোদ্ধার হবে, দ্বিতীয় পর্যায়ে গমনগোষ্ঠ হবে, তৃতীয় পর্যায়ে সূর্য পূজা হবে, চতুর্থ পর্যায়ে ফেরতগোষ্ঠ হবে, পঞ্চম পর্যায়ে হচ্ছে আপনার এই রূপ বর্ণনা, ষষ্ঠম পর্যায়ে হচ্ছে আক্ষেপ অনুরাগ, সপ্তম পর্যায়ে রাস, আর হচ্ছে অবশিষ্ট পর্যায়ে যেটা হচ্ছে অলস। এগুলো অষ্টকালীন পর্যায়ের মধ্যে পড়ছে। যাই হোক, এখানে ভক্তিপতি মা এবং আমার ভক্ত বাবা যারা আছেন, সন্ধ্যাবেলা তো অনেক মানুষ দর্শন করতে পারা যায়। যে এখন যে আমি যে ভক্ত কজন পেয়েছি সবাই সারি ভক্ত বাবা। ধানের মধ্যে চিনি থাকে, চিনিগুলো উড়ে যায়, কিন্তু ধান যে ধান ঠিক থাকে। আপনারা যে কজন আছেন একটু কষ্ট করে বাবা আস্বাদন করবেন। হ্যাঁ, আপনাদের পেয়ে আমার কি দর্শন করে আপনারা কতটুকু আনন্দ পাচ্ছেন জানি না, কিন্তু আপনাদের মতো ভক্ত পেয়ে আমি বড় আনন্দ পাচ্ছি বাবা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌ সুন্দর আমার আপনি আচরি ধর্ম জীবকে শিখাই, নিজেরা আচরি ধর্ম জীবকে ঠেকানো না যাই। শেখানো না যাও। আজকে ভগবান একটু লক্ষ্য করবেন, অন্যান্য অবতারে কুথেরা রাস্ত ধরে অসুর ঘরের করিলেন সংহার, এই বেয়ত্ররা ধরিল পারে কাউকে না মারিল, মরিল হরিনামে চিত্ত শুদ্ধি করিল সব আকার, চিত্ত শুদ্ধি কইল সবার। হরিনাম দিয়ে সবাইকে চিত্ত শুদ্ধি করবার জন্য কি করলেন? বলি হরিনামে, হরিনামে, হরিনামে হ্যাঁ। হরিনামে হরে নামে, হরে নামে, ও হরি কথায় হরিনামে, হরিনামে, হরিনামে। ওই হরি কথায় হরিনামে 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 এই হরি কথায় হরি বলো, ভরে হরি বলো, বলো, হরে হরি বলো, ভরে হরি বলো, নবীর কৃপা হবে, হরে হরি বলো, ওই নামে নামে কৃপা হবে, বদন ভরে হরি বলো, ওই নামে নবীর কৃপা হবে, পতিত বিনাশ হরি বল, মানব জনম ধন্য হবে, বদন ভরে হরি বল। মানব জনম ধন্য হবে, বদন ভরে হরি বলো। ওয় কবিরাজ আরো বলেছেন কি যে দেহ তো দয়াং যজিত মুখাই তাপুরাং সেবা পরিচর্যায়াং কলৌতধারী অঙ্কিতরম। সত্য যুগে ছিল ধ্যান, সত্য যুগে ধ্যান করে বড় বড় বুড়িরা তারা ভগবানের সান্নিধ্য লাভ করতে পেরেছেন। তেদা যুগে হচ্ছে যজ্ঞ, যজ্ঞ করলে ভগবানের কৃপা লাভ পাওয়া হবে, যজ্ঞ অনুষ্ঠান হবে। আর তারপরে হলো কি সেবা, ভক্ত সেবা দিতে পারলেই সে খুশি হয়ে যাবে, ভগবান খুশি হবে। আর এবার কলিতে হচ্ছে একমাত্র হরিনাম, এই হরিনাম দিয়ে তিনি জগৎকে উদ্ধার করবেন। তা আমরা সকলে মিলে একটু আস্বাদন করি। এই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে
হরিনাম করে কি হবে? হরিনাম আমরা কেন করবো? হরিনাম করে কি হবে? হরিনাম করে কি হবে জানেন? হরিনাম করে শুদ্ধ ভক্তি মানে সংকীর্তন হইতে হয় বা সংযাটন চিত্ত শুদ্ধি সর্বভক্তি ওগো সাধনের উদ্গম ইষ্টপ্রেম উদ্গম প্রেমামৃত আস্বাদন ইষ্টপ্রাপ্তি সেবামৃত ওগো সুবুদ্ধি মার্জন। হরিনাম সংকীর্তনে প্রভু আমার প্রতিদিনের ন্যায় শিবা সম্মনের মাঝে হরিনাম সংকীর্তন করতে, শিবা সম্মনের মাঝে হরিনাম সংকীর্তন করতেন। তা শিবা অঙ্গনটি কোথায়? শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে বাসা। আমাদের হৃদয় চিত্তকারী আমাদের বাসাকারী যদি সুন্দর থাকে, গৌর হরি আমার নিতই নিতই ভাবে এসে তিনি হরিনাম কীর্তন করবে। আমাদের বাসাটি ভালো রাখতে হবে। শিবা সঙ্গনে হরিনাম সংকীর্তন হচ্ছে। দূর থেকে লক্ষ্য করলেন প্রভু, দূর থেকে লক্ষ্য করে মুরারিকে ডাকছেন, মুরারি মুরারিকে ডাকছেন। মুরারি সত্যযুগ থেকে আমাদের এই কলিযুগ পর্যন্ত তিনি ভগবানের প্রতি দাসত্ব করে 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 তিনি চির অমর হয়ে গেলেন। মুরারিকে দেখছি, মুরারি সকলেই তো হরিরাম কৃষ্ণনাম করছে আর তুমি বসে বসে কাঁদছো, তুমি একবার কৃষ্ণনাম বলো। মুরারি বললেন, বেশ প্রভু আমি চেষ্টা করব। এই বলে মুরারি বাড়ি গেল। বাড়ি ফিরে গিয়ে সমস্ত দিন রাত্রি চেষ্টা করার সত্ত্বেও যতবার তিনি ওই কৃষ্ণনাম বলতে যায় ততবার রাম নাম বাইর হয়ে আসে। প্রভাতকালে ছুটতে ছুটতে এসে বলছে, গৌরহরি গৌরহরি একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও। গৌরহরি ছুটতে ছুটতে এসে বলছে, একেবারে দেখা দাও, একেবারে দেখা দাও। রানী বললেন, প্রভু যে নাম তুমি আমায় বলতে বললে ওই নাম আমার বদলে এলো না। আমার মনে হয় কি জানো, হ্যাঁ আমার এই জন্মে হয়তো এই নাম আর বলা হবে না। তো জন্মে যদি আবার আমি মনুষ্যকুলে জন্ম পাই, আবার যদি আমি মনুষ্যকুলে জন্ম পাই, তাহলে এই নাম থেকে যদি আমি আর বঞ্চিত হব না। ও বললেন, মুরারি সাধু সাধু, এমন অনুরাগ না থাকলে তো আর গোবিন্দ গেলে না। বেশ, যেই রাম সেই কৃষ্ণ, তোমার বদলে কৃষ্ণ নাম এলো না, তোমার বদলে রাম নাম তো আসছে। তা যেই নাম সেই কৃষ্ণ, ওই নাম তুমি বলো। মুরারি মনে 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 চিন্তা করলে যে প্রভু আমায় সান্ত্বনা দিচ্ছে, যদি রাম নাম করে যদি আমার কৃষ্ণ নাম করা হয়, আমি তো রাম নাম করছিলাম, আজ কেন আমায় প্রভু বললেন যে আমার কৃষ্ণ নাম করতে? এই চিন্তা করে মুরারি গৃহে বেরোর পথে একটা কামারশালা থেকে একটা ছুরিকা তৈরি করে নিয়ে গভীর দৃষ্টিতে গৌরহরি নাম স্মরণ করে ডাকছে, হে গৌরহরি, আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হলো না প্রভু, আমার ছোট অপরাধ মার্জনা করে তোমার চরণ তলে আমায় ঠাঁই দিও প্রভু। ভগবানকে যদি কেউ ভক্তি সহকারে ডাকি, সে কি দূরে থাকতে পারে বাবা? সেই গভীর দৃষ্টিতে প্রভু ছুটতে ছুটতে আসছে, মুরারি মুরারি
কৃষ্ণনাম বলতে না পারার কারণে তুমি আজ আত্মহত্যা করতে চলেছ। আত্মহত্যা যে মহাপাপ তা তুমি জানো না? বেশ, তোমার বদলে যখন কৃষ্ণনাম এলো না, এসো আমার সঙ্গে সঙ্গে তুমি বলো বলো কৃষ্ণকে সব কৃষ্ণ কে সব এ বধূ বাখা কৃষ্ণ না কৃষ্ণকে সব কৃষ্ণকে সব মধু মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব মধু মাখা কৃষ্ণ নাম চলো রে মধু মাখা কৃষ্ণ নাম ওরে জপরে অপরে রসনা জপরে 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 মানে রসনা জপরে 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 রসনা আর কৃষ্ণকে সব কৃষ্ণকে সব মধু মাখা এই নাম কৃষ্ণ নাম সুধা মাখা হরি নাম যে বাকরে পায় সুধা তৃষ্ণা তার হয় অবসান। যে বা করে পান সুধা তৃষ্ণা তার হয় অবসান। অন্তরে যার কৃষ্ণ প্রেম জাগে অন্তরে কৃষ্ণ প্রেম জাগে ওই হরি তরে যার কৃষ্ণ প্রেম আর অন্তরে যার কৃষ্ণ প্রেম জাগে সুধা মাখা কৃষ্ণ নাম। মাথা কৃষ্ণ ওই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ মুরারি প্রভুকে বললেন, প্রভু তোমার কি ভাই যখন এই নাম আমি বলতে পারলাম, তা যতদিন পর্যন্ত এই ধরা হবে আমি থাকি প্রভু, তুমি কি বা করে এই অধমকে তুমি দূরে সরিয়ে রেখো না, যতদিন পর্যন্ত এই ধরা ধামে থাকি, যেন গৌরে বলে কাঁদিতে পারে। বলে কাঁদিতে পারে বলে কাঁদিতে পারি বুড়ি বলে কাঁদিতে পারে চরণী ধুলি ওই চরণ ধুলি অঙ্গে মেখে ঘুরে বলে কাঁদিতে পারি।
প্রভু আমার তাই এত কিছু চিন্তা করে আমাদের শ্রীরাম নবদ্বীপে এসে তিনি জন্মগ্রহণ করলেন। আর কি করলেন? সকালবেলা কিছুটা বলতে বলতে আমি থেমে গিয়েছিলাম। তাহলে হচ্ছে কি, বসো। প্রভু আমার সারা ভারতবর্ষের মধ্যে তিনি আর কোথাও জায়গা পেলেন না, নবদ্বীপ আসলেন। এই নবদ্বীপ কাহাকে বলে আগে জানতে হবে। 9টি দ্বীপের সমষ্টিকে একত্র করলে তাকে নবদ্বীপ বলা হয়। তার নাম আছে। নাম কি? যদি সম্ভব হয় একটু মুখস্থ করবে। অন্তদ্বীপ, মধ্যদ্বীপ, সীমান্তদ্বীপ, ঋতুদ্বীপ, কোলদ্বীপ, গোদ্রুপদ্বীপ, মদ্রুপদ্বীপ, রুদ্রদ্বীপ, জম্বুদ্বীপ। এই 9টি দ্বীপের সমষ্টিকে একত্রিত করলে নবদ্বীপ বলা হয়। তার জম্বুদ্বীপটা আপনারা সকলেই জানেন, যদি না জানা থাকে বলছি। তা জম্বুদ্বীপটি হচ্ছে আমাদের যে স্থানে রমণ হয়, যে স্থান দর্শনী করলে জীবের মাঝে মরার জ্ঞান থাকে না, সেই স্থানে গৌর সুন্দর আমার সচি গর্ব সিন্ধু মাঝে পদরভূত হয়ে জগদীপকে শিক্ষা প্রদান করলেন। প্রদান করিলেন। জম্বুদ্বীপে আমাদের প্রত্যেকেই এই জম্বুদ্বীপের পথ থেকে আমাদের আসতে হয়েছে। তা প্রভু একদিন কি করলেন? যখন আমরা 7 মাস কালে মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে 7 মাস কালে যখন আমরা ছিলাম, ঊর্ধ্বপদে হেডমুন্ডি, মাতৃগর্ভে থেকে কঠোর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা বললাম, হে গৌর হরি, তুমি কৃপা করে আমাদের এই নরককুণ্ড থেকে আলোর পথে নিয়ে চলো প্রভু। সেই দিন প্রভু মা দর্শন দিলেন, দিয়ে বললেন, ওরে মায়াবুদ্ধজি, তোর এখান থেকে যদি তোর আলোর পথে যেতে হয়, তাহলে তোদের সেই জম্বু দেশে ফিরে যেতে হবে। চিৎকার করে বললাম, না না প্রভু, এমন কথা তুমি বলো না প্রভু, এমন কথা বলো না। ওই জম্বু দেশে আসা যত সহজ, শোনো, বাহির হওয়া এত সহজ নয়। আসার সময় আমরা এসেছিলাম ভালো, কিন্তু ওই জম্বু দেশে ফিরে যাওয়ার জন্য আমরা বহুবার চেষ্টা করেছি, কিন্তু আমরা বাহির হতে পারি। মাতৃগর্ভ থেকে যদি আমরা কেউ মনে করি ভূমিষ্ঠ হয়ে যাবো, পারবো না তো। গৌরহরি বললেন, ওরে মায়াবুদ্ধজি, তোর জম্বু দেশে যদি তোর ফিরে যেতে হয়, তুই একা যাচ্ছিস না, একা তুই যাচ্ছিস না, তোর সঙ্গে আরো 16 জন যাবে। সেই 16 জনটা কি জানি বাবা? সেই 16 জন হচ্ছে আমাদের এই 16 নাম 32 অক্ষর। আজ থেকে তোর কর্ণমূলে আমি এই নাম প্রদান করলাম। এই নাম জপ করতে 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 যেদিন নাম নামের কিবা করবি, সেই কিবা বস্তু জনার্দন হয়ে আমি সেই পথ পিছল করে দেব। সেদিন তুই ওরা সে ধরা ধাপ এগিয়ে প্রবেশ করবি। তখন আমরা কি বললাম জানেন বাবা? এই গৌর হরি, তুমি এখান থেকে যদি আমায় মুক্ত করো, আমার হস্ত দিয়ে আমি তোমার সেবা করবো, নয়ন দ্বারা তোমার আমি দর্শনী করবো, আমার 10 ইন্দ্রিয় তোমার চরণে অর্পণ করবো, নাচিকা দ্বারা তোমার অঙ্গে সুগন্ধ পান করবো, পদন দ্বারা তোমার অভিজ্ঞতা ইষ্ট কথা বলবো। কিন্তু যেদিন আমরা ধরাধারে পদার্পণ করলাম, চন্দ্র সূর্য আলো বাতাস সকলের মদত দর্শন করে চিৎকার করে বললাম, না না প্রভু না, যা বলেছি আমরা সব মিথ্যা। কৃষ্ণের অসত্য শতভাবে বলেছে, কৃষ্ণ বুঝবার তরে সংসারেতে আইনু, যে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, বৃক্ষ সম হইল, অনুরূপে
পুত্র কন্যা ডাল ভাগিয়া পড়ে ডালে ভাঙ্গে কালী পড়ে রূপে সংসারেতে পক্ষ ভাষা করে পক্ষ বাসা করে। এই হচ্ছে বাবা আমাদের মায়ার জগৎ। মায়ার জগতে পড়ে পিতা মাতা চন্দ্র সূর্য আত্মীয় স্বজন পরিবার সকলের পদ দর্শন করি। এবার কি করলাম জানো, আমাদের এই বলা কথা আমরা ভুলে গেলাম। আমরা বলা কথা আমরা ভুলে গেলাম। বলা কথা ভুলে গেলাম। তোমায় ভজিব বলে আমরা এসেছিলাম। আমরা বলা কথা ভুলে তবে ভজিবা বলে এসেছিলাম। আমরা বিছে মায়ায় গোপরে রইলাম। আমরা ভজব বলে এসেছিলাম। আমরা বিছে মায়ায় বন্ধা হইলাম, বলা কথা ভুলে গেলাম। ভজিব বলে এসেছিলাম, বলে কথা ভুলে গেলাম। ভজিবা বলে এসেছিলাম, বলা কথা ভুলে গেলাম। বলে এসেছিলাম। ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যেকেই আমরা ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম। হে গৌর হরি, আমরা ধরাইয়ে তোমার নাম গুণগান করব। কিন্তু সব বুঝে মায়ায় পড়ে আমরা সকল কিছু ভুলে গেলাম। এই তো বাবা আমাদের ভাগ্য। হ্যাঁ, তা হচ্ছে গাগিয়ে হবে, তাই তো? গৌর সুন্দরের মাথুর জমাইলে দর্শন করি একজন গৌর পেওরা করি, আর এক নাগরিকে ডেকে বলছে নাগরি রে, নাগরি রে, তাই কি বলি গো রাজা তো এই হবে মাথা কি বলি গো গোরা রাজা তো চাঁদ, হবে পাথা গোরা চাঁদ, গোরা চাঁদ, গোরা চাঁদ, ও তে বলে গোরা চাঁদ, আমি অপাধা ডুবিল তরুণীর মন না জানে সাঁতার, ডুবিল তরুণীর মন না জানে সাঁতার, ডুবিল তরুণীর মন সাঁতার দিতে জানে না, সাঁতার দিতে জানে না, সাঁতার দিতে জানে না, সাঁতারিতে জানে না। আমারই গোরা রূপের প্রেম সাগরে সাঁতার দিতে জানে না, গোরখের নাগরে সাঁতারিতে জানে না। আমারই গোরা রূপের প্রেম সাগরে এই আবুদু মুখে গোরখের নাগরে, জানে ভালো, গোরখের নাগরে, জানতে, গোরখের নাগরে জানতে সাজে লাগে। সাঁতারিতে জানে না। দেব ঘটে গহে রমন রাগে ওগো সোনারে বরণ গোরা চাঁদো আমার হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে, ওগো বাসুদেব ঘটে দেখে নবয় অনুরাগে, শুনেব ঘটে দেখে না বয়নুরাগে। আহারে, 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 আমি বসে দেব ঘটে দেখ, মনে না হলে, ওই সোনার বরণী গোরা চাঁদো এর মাঝে জাগে, বলো সোনার বারণ গোরা জাদো হিয়ার মাঝে জাগে। ওই সোনার বরণী গোরা চাঁদো হিয়ার মাঝে জাগে, আমার সোনার বারণ গোরা জাদো হিয়ার মাঝে জাগে।
এতক্ষণ তো আমরা নবদ্বীপে সবাই আছি রে বাবা। হ্যাঁ আমরা কি বললাম? গৌরহরি এসছে নবদ্বীপে, গৌরহরির গান আস্বাদন করছি। গৌরহরি যা বলছে আমরা তাই করছি, কিন্তু সেই গৌরব দর্শনে করেই বৈষ্ণবই বললেন, বলি গৌর আমার নদিয়া এসছে বটে, বলি কে কি দিল, কে কি দিল, নিল কে নিল কে কি দিল, কে কি দিল, কে নিল কে কে নিল কে কি দিল, কে কি দিল, কি দিল কি দিল বদলে দর্শনী করে কে কি দিল, কে কি দিল, ওই গৌরের পাই দর্শন করে কে কি দিল কে কি দিল রূপ দর্শনী করে তবলা কে কি দিল, গৌরের পাই দর্শন করে আই জড় হারিয়ে গেল, গৌরের পাই দর্শন করে গৌরের পাই দর্শন করে কে কি দিল, কে কি দিল। দিল বুঝতে পেরেছেন কি আমার কথাটা? গৌরব দর্শন করে কে কি নিল? আমার গৌরকে কেনা যাচ্ছে বলছে, গৌর হরি কি কেনা যাবে? বলছে কে কি নিল, কে কি নিল? গৌর হরি আমার নাম নবদ্বীপে এসেছে বটে। কে কি নিল, কে কি নিল, কে কি নিল, সে কে নিল, কে কি নিল, সে কি দিল সে কে নিল, গৌর হরি দর্শন করেছে বুঝল, সে কে নিল, গৌরে হরে দর্শন করে গুলে চলো কে নিল, গৌরে হরির দর্শন করে নিল, গৌরে হরির দর্শন করে কি দিল কি দিল আমরা গৌর দেশের মানুষ বটে বাবা, আমরা কে কি দিলাম? কে কি দিল মানে কি? কে কি আমরা গ্রহণ করলাম, তাই তো? কে কি নিল, তাই বলছে কে কি নিল, কে কি নিল, যে চিনিল সে কিনিল। আমার গৌর হরিকে যে চিনতে পেরেছেন সেই কিনতে পেরেছে, তাই ওর হরিবল হরিবল। হরিব, হ্যাঁ, তা হচ্ছে আবার কঠোরদের বা ধৈর্য বাহিনী শুরু করে ভাবিত কথা বললেন, আরে বাজুদেব ঘটিকা হিরমুর আগে সোনার বারণ গোরা চাঁদো আবার হিয়ার বাজে, ইয়ার মাঝে আরে হিয়ার বাজে